সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চাল কুমড়োর মোরব্বা। বাজারে ঠিক যেমন আমরা কিনে থাকি সেরকমভাবে বাড়িতে তৈরি করা যায়। শব্দটা শুনে বুঝতে পারলেন কতটা কুড়মুড়ে হয়েছে এবং ভিতর থেকে রসে টইটুম্বড়ে হয়েছে, উপর থেকে একেবারে ক্রিপসি। এরকমভাবে বানিয়ে নিলে, এর জন্য প্রথমে আমি এরকম একটা পাকা কুমড়ো নিয়েছি। উপর দিকটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে, এটাকে চুন বলে। এখন কুমড়োটাকে উপরে অংশটা বেশ শক্ত, তাই একটু শক্তভাবে এটাকে কেটে নিতে হবে। বটি কিংবা চাকু যে কোনো কিছু সাহায্যে কেটে নিয়ে এরকম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। উপরে খোসাটা ছিলে ফেলে এরকম ছোটো ছোটো কেটে নিয়ে এখন একটা কাঁটা চামচ নিয়েছি। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো করে নিলাম। এরকমভাবে ছিদ্রযুক্ত যত করতে পারবেন তত বেশি ভালো। এখানে যে কোনো টুথপিক কিংবা কাঠি ধারালো থাকলে এটা সাহায্যে এরকমভাবে ছিদ্র করে নিতে পারবেন। এখন এরকমভাবে আমি প্রত্যেকটা ছিদ্র করে নিয়েছি। এটা প্রত্যেকটা ছিদ্র করা হয়ে গেছে। এরকমভাবে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ছিদ্র হয়েছে এবং এটা বেঁকে যাচ্ছে। এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু এরকমভাবে ছিদ্র করে নিতে হবে, তাহলে চুন জলটা ভালোভাবে ঢুকবে এবং শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে। এখন এখানে নিয়েছি 1 চামচ খাওয়ার চুন। পান দিয়ে যে চুনটা আমরা খাই সেই চুনটা এখানে ব্যবহার করছি। এখন চুনটাকে ভালোভাবে নর্মাল জলে এটাকে গুলে নেব। এটা চুন জলে ভিজিয়ে রাখলে এটা মোটামুটি 7-8 ঘন্টা আমি ওভারনাইট রেখে দিয়েছি। সারা রাত্রে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন চুনটা ভালোভাবে গুলে নিয়ে এখানে জলের সঙ্গে মিশিয়ে রেখে দেবো। এখানে চুন জলে মিশিয়ে রাখলে কিন্তু কুমড়োটা ভাঙবে না। এটা শিরার মধ্যে অনেকটাই নাড়তে চাড়তে হয়, তখন কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন এখানে মোটামুটি কুমড়োটা যাতে ভিজতে পারে এরকমভাবে আমি জল দিয়ে দেবো এবং চুন জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকা দিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত্রি এটা ভিজানোর পরে এখন দেখাচ্ছি চুন জলটা বেশ কুমড়োগুলো শক্ত শক্ত হয়ে গেছে। নাড়তে গেলে এটা বোঝা যাচ্ছে কতটা শক্ত হয়েছে, দেখে বুঝতে পারছেন। ছিদ্র করার সময় কিন্তু প্রত্যেকটা বেঁকে যাচ্ছিলো এবং ভেতর থেকে রস বেরোচ্ছিলো। এখন কিন্তু সেই জিনিসটা আর নেই। এটা সারা রাতে মোটামুটি 8-9 ঘন্টা ভেজানো হয়ে গেছে, বেশ শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি 4-5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে চুন জলটা পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ এরকমভাবে ধুয়ে নিতে হবে। এখন এখান থেকে উঠিয়ে নিয়ে এটা প্রত্যেকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চুন জল যেটা আছে ভেতরে সেটা বেরিয়ে যেতে পারে। এরকমভাবে কয়েকবার ধুয়ে নিয়ে এখন এটাকে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এটা পরিষ্কার করে জলটা দেখে বুঝতে পারছেন পরিষ্কার হয়ে গেছে একেবারে। এখন এটাকে আমি ছেঁকে উঠিয়ে নেব, যাতে চুন জলটা আর না থাকে। এরকম অবস্থায় এখন ওভেনে একটা পাত্র বসিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করতে দেব। এখানে চাইলে আপনারা ফিটকিরি যেটা থাকে সেটা দিয়ে ওটাকে সেদ্ধ করতে পারেন। আমি ফিটকিরি ছাড়া এটাকে ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এখানে সেদ্ধ হয়ে গেল এবং যে চুন জলটা আছে সেটা ভেতরে যেটুকু থাকে সেটুকু বেরিয়ে যায়। ফিটকিরি দিলে এখানে কিন্তু পরিষ্কারভাবে এটা বেরোয়। আমি এটা ফিটকিরি ছাড়াই সেদ্ধ করে নিলাম। এখন এটা সেদ্ধ করে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে যাতে কোনো জল না থাকে এরকমভাবে নিংড়ে নিতে হবে। একটা ছাঁকনি কিংবা যে কোনো কিছুর সাহায্যে এটাকে নিংড়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিনি। এই বাটিটা আমার মাপ করা আছে, আমি 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা কিন্তু মোরব্বাতে আপনার আরও এর থেকে বেশি কিংবা কম করে নিতে পারেন। আমি বেশি এখানে মিষ্টি করতে পারি না, তবুও এটা যথেষ্ট মিষ্টি হয়েছিল। এরকমভাবে এখন চিনিটাকে, এটা মোরব্বাটা গরম আছে এরকম অবস্থায় দিয়ে চিনিটা এর মধ্যে তাড়াতাড়ি গলে যেতে পারবে যেহেতু গরম আছে কুমড়ো পিসগুলো, এবং চিনিটা এতে গলে যাবে। এখানে মোটামুটি আমি 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এবং জল ছেড়ে গেছে।
এখন এটাকে ওভেনে একটা কড়াই বসিয়ে আমি চিনি সেরা সহ এখানে দিয়ে দিলাম। এখানে চিনি সেরার মধ্যে কিন্তু 4-5টি এলাচ থেতে করে দিয়ে দিয়েছি। এখানে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে মোরব্বার মধ্যে। এখন এটাকে আমি অনবরত 10 থেকে 15 মিনিট এরকম ফুল ফ্লেমে নেড়ে নিচ্ছি, যাতে চিনির শিরাটা কুমড়োর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এরকমভাবে 10-15 মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়ে এটা একেবারে চিনি শিরাটা শুকিয়ে গিয়েছিলো, এরকম অবস্থায় আমি এটা ঢেলে নিই। এখন রোদ্রে এটাকে শুকিয়ে নেব। এখন রোদ যদি না থাকে, যেহেতু এটা আমি ঠান্ডার সময় একেবারে তৈরি করেছিলাম, তখন ততটা রোদ ছিল না। এটা ফ্যানে আমি 2 দিন শুকিয়ে নেওয়ার পরে একদিন এটাকে রোদ দিয়েছিলাম, তখন রোদটা ভালো ছিল। এখন এটা রোদ দেওয়ার পরে দেখাচ্ছি বেশ সাদা হয়ে গেছে। এরকমভাবে বাজার থেকে আমরা যেমন কিনে থাকি সেরকমভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন চাল কুমড়োর মোরব্বা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।